একেবারে চলে গেছে। আল্লাহ আকবার। সবাই কি জানে 9:15 যে ক্লাস? হ্যাঁ, হ্যালো। জি জি হুজুর জানে জি। আমিন ভাই ক্লাসও আসেননি গতকাল? না হুজুর, গতকালকে আমিন ভাই আসে নাই। উনি এখন আসে না ক্লাসে? আসে কিন্তু গতকালকে আসে নাই। ওনার আবার একটু মানে ওই লন্ডন সময় হচ্ছে লিগা বিকাল 5টা পর্যন্ত। তো তো আমার এখানে দেখা যায় যে বিকাল 5টা, আর এখানে আমাদের 9:30 এরকম হয়ে ও, যায়, তো যার কারণে আসতে একটু দেরি হয়। টাইমের তারতম্য। অন্তত 2 জন আর 3 জন করে ক্লাস কিভাবে হবে? কে আসছে এখন 10 মিনিট পরে? আসসালামু আলাইকুম। জি, এবার তামজিদ তো চলে আসছে দেখছি সকাল সকালেই। এত পরে কেন? তো গ্যাপ আসছিলাম না, নেট আসছিলাম না, ঢুকতে পারতেছি না যে ইয়েতে। প্রথম পাই নাই, আবার ঢুকতেছি দ্বিতীয়বার। আমানত আলী, আপনার কি ইন্টারনেট ঠিক আছে না গত সপ্তাহের মতন ঝামেলা করতেছে? হ্যালো। যে হুজুর এখন তো আছে, এখন কি হবে নেই? এদের এটা কি হয় লাইনে যে চালায়? নাম ওয়াইফাই। কি? ওয়াইফাই। ওয়াই এটা ওয়াইফাই ওয়াইফাই না এমবি? ওয়াইফাই আছে আজকে। ক্লাসের জন্য এমবি ঢুকায় রেখে দিবেন, যে সিমটা আপনার রুমে আপনার ঘরে ভালো পায়। ওয়াইফাই তো অনেক সময় লাইন আউট হয়ে যায়, অনেক সময় ঝামেলা করে একাধিক মানুষ যখন ব্যবহার করে। পড়াটা দেখছেন নি আর বলছেননি? হুম। জি হুজুর, দেখছিলাম। আওয়াজটা একবারে আস্তে আস্তে আসে। জি রাশিদুর ভাই, আপনি বলছেন? জি হুজুর, চেষ্টা করছি। হুম। পরীক্ষাতে আসতেছে জানেননি? পরীক্ষাতে হুজুর, পরীক্ষা যে আসতেছে ওটা জানেন? এইটা এইটা এটা দিবেন হুজুর কিতাবুল নিকা থেকে। না, আমি প্রশ্ন পরীক্ষা করি, আসছে 13 তারিখ হুজুর। আমি আমি প্রশ্ন করি জি একটা, হুজুর, আপনি জি আরেকটা নিয়ে যেতে গেছেন। হ্যাঁ। না নেট জি ইয়া হুজুর, ইয়া, পরীক্ষা হুজুর, হুম। পরীক্ষা তাহলে একটু আসছে কথা আমরা জানি 13 তারিখে। 13 তারিখে পরীক্ষা আসতেছে। এই তো আমি বলতেছি একটা, রাশিদুল ভাই নিতেছে আরেকটা। না না ওই হুম। এগুলা হুজুর আমি ক্লিয়ারলি কথা বুঝতে পারি না, যার কারণে আমি মনে করছি যে এই পরীক্ষা এটা আসতেছে, তার মানে আপনি এই কিতাবুল আহ, নিকা থেকে ওটা দিবেন, সেই জন্য আমি এটা বুঝতে পারছি ওটা আর কি। শেষ দিকে, ক্লাসের শেষ দিকে, এখন কেউ আইছে আহ, কেউ না, বুঝছেন না? পরীক্ষা তো অবশ্যই আসবে, এগুলা তো গুরুত্বপূর্ণ বিষয়। আহ, যেগুলা পড়া হইতেছে এগুলা পরীক্ষা আসবে।
কিতাবুল বুয়ুত থেকে প্রশ্ন আসবে একটা, আর কিতাবুল নিকাত থেকে প্রশ্ন আসবে 3টা, আর শর্ট প্রশ্ন 2 অধিক থেকে মিলে থাকবে, বুঝছেন? কিতাবুল বুয়ু। কিতাবুল বুয়ু বায়ে ফাসিদ থেকে একটা প্রশ্ন থাকবে, বুঝছেন? কারণ আমি তো বিবাহ রেহান থেকে শুধু রেহান করছিলাম, রেহান। আপনি পান নাই, আপনি ওই রেকর্ড ক্লাস দেখে নেবেন। হুম। যে ওখানে বোঝা বায়ে যায় না যে ফাসিদ, আসলে কত থেকে শুরু হয়েছে বাইপাস। ওটা এক এখানে সমস্যাই তারিখ, রেকর্ড। যদি তারিখ থাকতো তাহলে বোঝা যেত যে এই তারিখ থেকে দ্বিতীয় সেমিস্টার শুরু, তাহলে ওই ই থাকতো। এটা রিপোর্টে তারিখ আছে, তারিখে কোনো ইন্ডিকেট করা নাই, উল্লেখ নাই। এটা পৃষ্ঠা নাম্বার লেখা আছে মনে হয়, দেখেন তো তারিখের মাঝে পৃষ্ঠার নাম্বার কি? জি। পৃষ্ঠা নম্বর হইলে মিলে দিব। ওইখানে যেহেতু একটা আমাদের যেমন 13 তারিখে পরীক্ষা, ওখানে সেপ্টেম্বর 13, ওখানে যদি একটা লাগতো যে পরীক্ষার বা কোনো এক্সাম, কথাটা উল্লেখ থাকলে বোঝাতো যে 13 তারিখে আমার এক্সাম হয়েছে, না, এর এটা হবে পরবর্তী না, ক্লাসগুলো এটা সব পরবর্তীতে। এই এই সিস্টেমটা এই কিতাবে হবে না। এই কিতাবে পৃষ্ঠা আছে কতটা, এই কিতাবে নির্বাচিত অংশ, সব জায়গা পড়া হয় না, বুঝছেন? মাসআলা আছে 12,000, ক্লাস হয় সপ্তাহে একদিন, প্রতিদিন ক্লাস কইরেও আপনার ওই কিতাব শেষ করা যায় না। 2 বছরে পড়া হয় এই কিতাব, বুঝছেন? জি, এটা জানি আমরা, এটা বুঝছেন না? অন্যান্য এখন ওটা এটাই নির্ধারিত করে এই দিলেও কিতাবটা নির্ধারিত 2 জায়গায় বছর। যাওয়া যাবে না, আমি ওইটা বলতেছি না হুজুর, আমি বলতে বুঝছেন? চাচ্ছি যে প্রথম সেমিস্টার পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, দেখা যাচ্ছে যে ওই তারিখটা, পরীক্ষার তারিখটা কি যেমন করবেন 13 এখন? তারিখে পরীক্ষা হয়েছে, 13 তারিখটা আমাদের 13 তারিখে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে 13 আচ্ছা, তারিখ থেকে ওই পরীক্ষা সম্পর্কিত বিষয়, এক্সাম। এই মেইন বিষয় হলো ওই সম্পর্কিত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তো বুঝছেন? এই সম্পর্কিত প্রশ্নের জবাব মাদ্রাসা অফিসে এবং যিনি দায়িত্বশীল আছেন মুফতি মোহাম্মদ আলী সাহেব, তাদেরকে ওনার সাথে করতে হবে। আর আমার সাথে হইলো পড়া সংক্রান্ত বিষয়, বুঝছেন? না, এটা হ্যাঁ, আমি দেখছি ওই যে অনেক সময়তে আমাদের বড় হ্যাঁ, হুজুর যেদিন ক্লাস নেয় সেদিন ওই বড় হুজুরের ওই তারিখের সাথে একটা নাম দেওয়া থাকে, এম, এম লেখা থাকে। হ্যাঁ, ওইটা তো আমাদের কাছে না, আমার কাজ হইলো পড়ানো, আর পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন করলে জবাব দেওয়া, আর দ্বিতীয় কোনো কাজ নেই, বুঝছেন? আর দ্বিতীয় কাজ বলতে কি, যতটুকু জানি ততটুকু জবাব দেওয়ার চেষ্টা করি, আর সবটা জানিও না। আচ্ছা, একজন এখান থেকে আমার বইটা শোনান তো। উম স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? না হুজুর। হুম, আমরা দেখতেছি। আপনি বাহির বাহিরে দেখতে পাচ্ছেন? জি দেখতেছি। ওই আমানত আলী ভাই, আপনি খাইচ্ছা বাহির হন, বাহিরে আবার ঢোকেন। আপনার এখানে নেটের দুর্বলতার জন্য দেখতে পাচ্ছেন না। ডাক্তার সাহেব পড়েন তো, একটু শোনার পরে দিয়ে কি বলছেন। জি, পড়া ছিল ওয়া ইন তাজা ওয়াজ আলাইহা, এখান থেকে হুম, ছিল। ও পড়েন। তো ওয়া ইন তাজা ওয়াজ আলাইহা, আর যদি সে অন্য কোনো মহিলাকে বিয়ে করে, আও আকরাজাহা মিনাল বালাদি ফালাহা মাহরুহ মিসলিহা, অথবা তাকে শহরের বাইরে নিয়ে গেল, তাহলে মোহরে মিছিল পাবে। ওয়া ইন তাজা ওয়াজা, আর যদি ওয়াইন তাজাওয়াজাহা, তাজা ওয়াইন ওয়াজাহা, তাজাওয়াজাহা, হুম, আর আলা যদি সে হাইওয়ানিন, আর যদি সে তাকে বিয়ে করে আলা হাইওয়ানি, কোন প্রাণীর বিনিময়ে, গায়রা মাউসুফি, প্রাণীর গুণাগুণ ব্যতীত, সাহাতি তাসমিয়াতু, ওই প্রাণীকে নির্দিষ্ট করা সহি আছে। ওয়ালাহাল ওয়াসাতু মিনহু, ওই স্ত্রীর মধ্যে মধ্যম ধরনের পশু পাবে। ওয়া জাওজু মুখায়ুরুন ইনসা আতাহা জালিকা ওয়া মুখাইয়ারুন, মুখাইয়ারুন,
মুখাইরুন ইনসা আতাহা জালিকা ওয়া ইনসা আতাহা কিয়ামাতুহু, অর্থাৎ স্বামী এখতিয়ার আছে তাকে ওই পশুটা দিতে পারবে বা তার বাজার মূল্যও দিতে পারবে। মানে বলতেছে স্বামীর এখতিয়ার আছে, পশুটার মূল্য দিতে পারবে বা বাজার মূল্য দিতে পারবে, পশুটা দিতে পারবে বাজার মূল্য দিতে পারবে। ওয়ালাহ মাশাআল্লাহ ওয়ালাহ ঠিক। তাজা ওয়াজা হা, যদি কোনো মেয়েকে বিবাহ করে আলা সাউবিন গায়রা মাউসুফি, কোন কাপড়ের বিনিময়ে ফালাহা মাহরু মিসলিহা, তাহলে সে মহিলা মোহরে মিছিল পাবে। হয় নাই আলা সাউবিন গায়রা মাউসুফিন, কোন কাপড় যে কাপড়ের গুণাগুণ, গায়রা মাউসুফ মানে কি, গায়ের মানে সারা, মাউসুফ মানে গুণাগুণ। তো গুণাগুণ বর্ণনা ছাড়া যদি কেউ কোনো মেয়েকে একটা কাপড়ের বিনিময়ে বিয়ে করে, যে কাপড়ের গুণাগুণটা বর্ণনা করা হয়েছে না, ফালাহা মাহরুম ইসলিহা, তাহলে তার জন্য মহরে মিছিল। ওয়া এরপরে ওয়া নিকাউ মুতাআতি ওয়াল মুআক্কাতি বাতিল, মুওয়াক্কাতি, মুওয়াক্কাতি, মুআক্কাতি মুতাআতি ওয়াল মুওয়াক্কাতি বাতিলুন, বাতিলুন। এবং নিকাহে মুতা আর মুআক্কাত বাতিল। হুম, এটা এটা কি বিবাহ? মানে মুতা বিবাহ, ওই যে হুজুর যেটা বলছিলেন মুআক্কাত, আমি এটা বুঝি নাই ওই মুআক্কাত। একই একই স্টাইল, বুঝছেন, একই স্টাইল। এটা হইলো গা, তোমার আমি বিবাহ করলাম এত টাকার বিনিময়ে, তোমার আমি অতদিন পর্যন্ত উপভোগ করবো এত টাকার মানে বিনিময়ে। চুক্তি ভিত্তিক যেটা, হ্যাঁ, চুক্তি ভিত্তিক যেটা বিবাহ। আর মুআক্কাতের মাঝে হইলো আগামী 10 দিন থাকবো আমি ওই শহরে, এই জন্য তোমাকে আমি এত টাকার বিনিময়ে বিবাহ করলাম। এই 10 দিন পরে তুমি তোমার পথে, আমি আমার পথে, ওটার কি বলে, নিকায়ে মুআক্কাত। মুআক্কাত। মোতাও হারাম, মুআক্কাত হারাম, চিরকালের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিচ্ছে, এগুলো হালালের কোনো অপশন নাই। আর যাদের বিবেক বিবেচনা আছে, সুস্থ মস্তিষ্ক আছে, এমন কোন মানুষের বিবেকও এগুলারে হালাল বলতে পারে না, বুঝছেন। জি যুক্তির হুজুর। ভিত্তিতে এটা হারাম হওয়া উচিত। এরপরে ওয়া তাজা ইজুল আবদি ওয়াল ওয়া আমাতি, তাজউইজুল আবদি ওয়াল আমাতি, তাজউইজুল আবদি ওয়াল আমাতি বিগাইরি ইয়াহনি মাওলাহুম হুমা ইযনি মাওলাহা লাহুমা বিগাইরি মাওকুফ ইযনি মাওলাহুমা মাওকুফ। মাওকুফুন ফাইন জাযাহু বলতেছে মাওলা। বলতেছে আর গোলামবাদীকে তার মওলার অনুমতি ব্যতীত বিবাহ দিলে তা মওকুফ থাকবে। আচ্ছা, ইন এরপরে আরেকজন বলেন তো, পারবেন না কেউ? আর আছেন না কেউ যে পড়া বলতে পারবেন? কি বলতেছি? বলেন। তাজউল আবদি ওয়াল আমাতি বিগয়রি ইযনি, যদি হুম, কোন কাজী এবং গোলামের বিবাহ তাদের মালিকের অনুমতি অনুমতি ছাড়া। অনুমতি মওকুফ তবে মওকুফ হবে বিবাহ। ফাইন স্থগিত। আজাজ, স্থগিত হবে। ফাইন আজাজাহুল মাওলা, যদি মওলা ওলি অনুমতি দিয়ে দেয়, মওলা মানে মালিক অনুমতি দেয়, জায়েজা জায়েজ আছে। ওয়াইন রদ্দাহু বাতালা, যদি অনুমতি না দেয় তাহলে বাতিল। হুম, وكذلك 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 إن زوج رجل, এমনইভাবে কোনো মহিলা, কোনো পুরুষ যদি কোনো মহিলাকে, রজুলুন ইমরাতুন বিগাইরি রাদাহা, এমনভাবে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ে দিয়ে দেয়, আও রজুলান বিগাইরি রাদাহা, সে মেয়ের সন্তুষ্টি ছাড়া। এরপরে আও রাজুলান বিগাইরি রিদা,
জি। এরপরে পড়েন, হয়েছে তো পড়া হয়েছে। ويجوز لابن لابن العم العم إن زوج بنت عمه من نفسه وإذا أذنت المرأة। জায়েজ আছে চাচাতো বোন এবং চাচাতো ভাইয়ের বিবাহ। আমানতা দিয়ে পড়তে পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াজুজু লিইবনিল আম্মি আন ইউজাউবিজা বিনতা আম্মিহি মিন নাফসিহি। আর চাচাতো ভাইয়ের জন্য তার চাচাতো বোনকে বিবাহ করা জায়েজ আছে। ওয়া ইদা ওয়া ইদা ওয়া ইদা ইদানতিল রাআতুন লিররাজুলি আন আদিনা ইউজাউজিহা। ওয়াইদা আদিনাতিল মারআতু, ওয়া ইদান তো ইদা না ওয়া আযিনাতিল মারআতু হুম মারআতু লিররিজালি আন লির রিজাল না লির রাজুলি, ইউজাউজিহা রিজাল তো জমা হয়ে যায় লির রাজুলি। লিররাজুলি হুম লিররাজুলি আন ইউজাউজিহা মিন নাফসিহি। ইউজাউবিজা আনাইছে না, ইউজাউবিজা আনলাম কাইদান ফেলে মুদারারে কি দেয়, নসব দেয় না। এটা হা হা এটা তো হা হবে। হুম হাত, আন হাত জমির, হাত ইউজাউজিহা জমির। আন ইউজাউজিহা মিন হুম নাফসিহি। আর যখন মহিলা কাউকে তার সঙ্গে নিজের বিবাহের অনুমতি দেয় এবং সে দুজন উপস্থিত সাক্ষী, আম, ফাকাদ ফাআকদি ফাআকদা বিহুজুরাতিন শাহিদাইন, এবং সে দুজন সাক্ষীর উপস্থিতিতে চুক্তিবদ্ধ হয়, যা যা কি- জাযা জাযা, তাহলে তা জায়েজ হবে। ওয়া ইযা দমিনাল ওয়ালিয়ুল মাহরা দহা দমাতুহু ওয়ালিল মারআতিন খিয়ারতু ফি মুত ফি মুতালায়াতি যাও যাও জাউজিহা আও লি আও ওয়া আও ওয়ালিয়িহা ওয়ালিহা আও আও ওয়ালিয়িহা। আর হুম যখন অভিভাবক মোহরের জামিন হয়ে যায় তখন জামিন হওয়াটা বৈধ। এমত অবস্থায় মহিলার জন্য আপন স্বামী বা তার অভিভাবকের নিকট তা দাবি করার অধিকার থাকবে। মহারানা দাবি করা দাবি অধিকার করার থাকবে। অধিকার থাকবে। মাশাআল্লাহ। এরপরে ওয়া ইযা ফাররাকাল কাসি বাইনা যাওজাইনি ফিল নিকাহিল ফাসিদি। কাজী যদি নিকাহের ফাসেদের হুম মধ্যে, আরো অনেক, ও ঠিক আছে। জি, হুম কাজী যদি নিকাহের ফাসেদের মধ্যে কবুলাত দুখুলি ফালা মাহরলাহা, মধ্যে সহবাসের পূর্বেই স্বামী স্ত্রী উভয়ের মধ্যে পৃথক দেন, ফালা মাহরহা, তাহলে স্ত্রী মোহর পাবে না। ওয়া হুম কাযালিকা বা'দাল খলওয়াতি, যদি নির্জনবাসের পরে হয়, ওয়া ইযা দাখালা বিহা, তাহলেও অনুরূপ বিধান হবে। ও এখানে তো এটা একটু নাই। বা'দ ওয়া কাযালিকা বা'দাল খলওয়াতি, যদি নির্বাচনের পরে হয় তাহলে অনুরূপ বিধান হবে। ওয়া ইযা দাখালা বিহা ফালাহা ওই জায়গা থেকে আলাদা মাহরু। মাসালা, জি ওয়া জি, ওয়া ইদা ইযা দাখালাত দাখালা, থেকে আলাদা মাসালা। আলাদা, এটা আলাদা। ওয়া হুম ইযা দাখালা বিহা ফালাহা মাহরু মিসলাহা, যদি স্ত্রীর সঙ্গে সঙ্গম করে ফেলে তাহলে স্ত্রী মোহরের মিসাল পাবে। পাবে। আচ্ছা, ধন্যবাদ।
বাকি যারা আছে সবাই একটু পড়াটা দেখলে আল্লাহ এখানে ছিল, এখানে এটার সাথে যুক্ত আছে পরের পড়া। দেখুন, তাহলে নিকে ফাসিদের ক্ষেত্রে সে মুহরম মিছিল পাইব, তবে কেন কি যত টাকা মোহরে মিছিল নির্ধারিত করা আছে, মোহর আগে এই যত টাকা আগে মোহর নির্ধারিত আছে, মোহরে মিছিলের পরিমাণটা যদি একটু বেশি যায় তাহলে বেশিটা পাইবো না, পাইবো কতটুকু, যতটুকু নির্ধারিত আছে ততটুকু। কারণ মোহরে মিছিল তো অনেক সময় বেশি হয় না, কারণ মোহরে মিছিল তো কার দিকে যায়, বাবার দিক থেকে নিজের আপন বোন অথবা চাচাতো বোন, ফুফু, ওগুলা। অথবা এখন ফুফু। দেখা গেছে যে তার নির্ধারিত মোহরটা ফুফুর অর্ধেকও হয় না, বুঝছেন, ফুফুর মোহরটা অনেক বেশি, তাইলে এত বেশি পাইবো না, পাইবো কতটুকু যেটা তার জন্য নির্ধারিত আছে সেটাই পাবো। এটা আলোচনা হয়েছে। ওয়া আলাইকাল ইদ্দাতু, তার উপর ইদ্দত পালন করা ওয়াজিব। ওয়া ইয়াসবুতু নাসাবা ওয়ালাদুহা মিনহু, এখন বলছেন ওয়া ইয়াসবুতু সাবিত হবে নাসাব বংশ, ওয়ালাদুহা তার সন্তানের, মিনহু তার থেকে, মানে নিকায়ে ফাসিদের মধ্যে যে পুরুষে তারে বিবাহ করছিল, এখন এর আগে গেছে না নেই, ওয়াইন দাখালা বিহা, যদি সহবাস করে তাহলে কি পাইবো, অর্ধেক মহরা মিছিল, অর্ধেক পাইবো, এই মহরা মিছিল পাইবো। এখন যেহেতু তারা এই কাজ হয়ে গেছে, স্বামী স্ত্রী স্বরূপ তাদের আচরণ হয়ে গেছে, এখন যদি এই সহবাসের মাধ্যমে তা ওই মহিলার যাকে বিবাহ করছিল নিকায়ে ফাসিদের মাধ্যমে এই মহিলার পেটে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তাহলে এই বাচ্চার বাবা হবে কে, ওই পুরুষটাই হবে। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? হুম, হ্যালো, জি হুজুর বলেন, শুনতেছি হুজুর। হ্যালো হ্যালো। কথা শুনতে পাচ্ছেন? জি জি। জি শুনতে হ্যাঁ, তাহলে যদি শর্ট প্রশ্ন মধ্যে আসে যে নিকায়ে ফাসিদের মাধ্যমে যদি কেউ সাথে বিবাহ হয় আর ওই মহিলার সাথে যদি সহবাস করে, তার পেটে যদি বাচ্চা আসে, অর্থাৎ গর্ভ কনসেপ্ট করে, তাহলে এই বাচ্চার বাবা হইব কে? যদি কাজী দুই নজন স্বামী তার স্ত্রী সাথে মধ্যে বিবাহ, পৃথক করে দেয়, এরপরও কি হইব, তার সাথে ওই বিবাহ হয়েছিল। সেও হবে। জি, নাহলে যাবে তার সাথে কোথায়? বিবাহ হয়েছিল। হম, ওয়া মাহরু মিসলিহা, এবং ওই মহিলা কিভাবে মহরে মিছিল পাবে, এটা তো আগেও গেছে। এখন হলো মূল আলোচনা। দেখেন, এটা আপনাদের একটা প্রশ্নের জবাব। একদিন আমানত আলী বলছিলেন না যে আগে স্বর্ণের দাম আসলে কম, এখন স্বর্ণের দাম বেশি। জি হ্যাঁ, জি এরপরে জি। জিনিসপাতির দাম অনেক, আগে ছিল কম এখন বেশি, তাইলে ফুফুরে দিছিল কত করে, এই আগে বেলায় মহারণা হিসাবে 5 ভরি দিতে। 5 বই দিয়ে দিয়েছেন মহারণা হিসাবে। দেখেন, এগুলো হাদিয়া হিসাবে যেগুলো দেয় এগুলো হিসাব ভিন্ন, বুঝছেন। আসল তো আমরা আলোচনা যে মোহর নিয়ে, এখন কি জি, 5 স্বর্ণ যদি দেয় মোহর হিসাবে, 5 বই দিতে হইলে লাগবো কি 7 লক্ষ টাকা লাগবে। এত হবে না টাকা দিব হুজুর, কোথায়? প্রায় আরো প্রায় বেশি। 5 লাখ, আরো বেশি লাগবে। আহ, একটা আন্তাজের উপরে ধরলাম অনেক টাকা। আচ্ছা। ওই জি ওই জি। প্রশ্নের জবাব আসছে সামনে, দেখেন। ইউতাবারু শব্দের অর্থ হলো কি, ধর্তব্য হবে। ইউতাবারু বিইখওয়াতিহা ওয়া আম্মাতিহা ওয়া বানাতি আম্মিহা। ইউতাবার মুহররম মিছিল ধর্তব্য হবে বিইখওয়াতিহা তার বোন, ওয়া আম্মাতিহা এবং তার কি ফুফু, ওয়া বানাতি আম্মিহা চাচাতো বোন, ওগুলো তো বাবার দিক দিয়ে বংশ। হুম, ওয়ালা ইউতাবারু এবং ধর্তব্য হবে না মুহররম মিছিলটা বিউম্মিহা মায়ের দিক থেকে, যে মার যত টাকা মোহর বাবাই দিছেন, এখন এই মেয়ে যদি এই নিকায়ে ফাসিদের মাধ্যমে কোন জায়গাতে বিবাহ হয় তাহলে তার মার দিকে লক্ষ্য করা যাবে না, মার মহারানার দিকে ধর্তব্য হবে না।
ওয়া খালাতিহা এবং তার খালা, খালা তো বুঝেনি মার বোন। ইযা লাম তাকুনা যখন তারা হবে না মিন কাবিলাতিহা তাদের বংশের। এখন দেখেন তো আপন আপন চাচাতো ভাইয়ে যদি বিবাহ করে চাচাতো বোনকে, তো এটা এক বংশের না? জি। একই চাচা তো এক একই রক্ত, বংশের। একই রক্তের। এখন যদি এমন যদি হয় তাহলে তো ওইদিকে হবে, আর যদি এমন না হয় তাহলে তো হবে না। যে ওয়ায়ুতাবারু, ওই আপনাদের জবাব, ওয়ায়ুতাবারু এবং ধর্তব্য হবে ফি মাহরিল মিসলি, মহরে মিছিলের ক্ষেত্রে ধর্তব্য হবে আইয়াতাসাউল মারআতানে ফিল মারআতানে ফিস সিন্নি। সিন্ন অর্থ কি জানেননি? সিন্নি বয়স, মানে হুজুর, আমরা তো দা বয়স। ওয়াল জামালি, জামাল মানে সুন্দর। সৌন্দর্য। জি ওয়াল মালি, মাল তো বুঝেনি জি, সম্পত্তি। দৌলত। ওয়াল আকলি এবং জ্ঞান সম্পন্ন। ওয়াদ দিনী, এখানে দাইনি নাই, দিনী শব্দটা, দিন মানে দিনদারি, পরহেজগারি, আচ্ছা আমল হুজুর, আখলাক। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা এখান শেষ হইলে হয়তো পারে প্রশ্নের উত্তরটাও আচ্ছা চলে যেতে পারে আচ্ছা, একটু পরে। ঠিক আছে। জি ওয়াদ দিনী ওয়াল বালাদি, বালাদ মানে দেশ। এখন ওই একজন আছে শহরে, যে মহিলা কি নিকে ফাসিদের মাধ্যমে কাজে বিচ্ছেদ করে দিছে, ওই মহিলা ফুফু কি সারা জীবন থাকছে শহরে, আসে তাকে কোন জায়গায়? গ্রামে। এখন গ্রামে। শহরের মেয়ে আর গ্রামের মেয়ের কি কোয়ালিটি সমান হইব? কখনো না, না। পার্থক্য আছে। ওয়াল আসরি, সময়। আরো 10 বছর আগে কি আছিল দাম, এখন কি পরিমাণ, বুঝছেন? যে সময়ের তারতম্য। তাইলে এবার আসুন, যে অর্থগুলো বললাম এখন দেখেন পুরোপুরি মিল্লা। ওয়ায়ুতাবারু ফি মাহরিল মিসলি, মহরে মিছিল ধর্তব্য হবে আইয়াতাসাউল মারআতানে, আইয়াতাসাউই সমপর্যায়ে মহিলাদের, মহিলাদের দুনো মহিলার সমতার ভিত্তিতে। দুই মহিলা কে কে বলতে পারবেন? এক মহিলা হইলো তালাকপ্রাপ্ত মহিলা, আরেকটা হইলো ওই তার বংশের যার কুকুর, দিকে কুফু, তার তার ওই বংশের। জি, তার বাবার দিক থেকে, তার বাবার দিক থেকে কোনো মেয়ে। তার বংশের কোনো মেয়ে, এই মেয়ে, জি তালাকপ্রাপ্ত মেয়ে এবং যার মহরে মিছিল আমরা অনুমান করব, ওই মেয়ে দুজনের মধ্যে একটা সমতা থাকতে হবে। সমতা কি? যে বয়সে সমান থাকতে হবে, এবার সৌন্দর্য সমান থাকতে হবে। অনেক সময় আছে যে সুন্দর যদি মেয়ে হয় তাহলে বেশি মোহর দিয়ে নিয়ে যায়, কালো যদি মেয়ে হয় তাহলে এত কিছু দিতে হয় না। এটা সামাজিকতা, এটা কিন্তু ধর্মীয় কালচার না, এমন কিন্তু হয় আমাদের সমাজে। আচ্ছা, ওয়াল মালি, সমান কোন দিকে থাকতে হবে? বয়সে সমান, সৌন্দর্যের সমান, মালের দিক থেকে সমান, জ্ঞানের দিক থেকে সমান, দিনদারির দিক থেকে সমান, শহরের দিক থেকে সমতা, সময়ের দিক থেকে সমতা। এই সব কিছু মিলে এতে যার সাথে মিলে তারে ধরা হবে। কথাটা বুঝছেন নি? জি। বলেন তো একজন কি বলছি, কি বলছে? হুজুর, আমি বলি হুজুর। কি বলছে নিজের ভাষায় আমাকে বুঝায়, অল্প সময় বলেন। বলছে বলছে যদি এই মিসালটা হবে, যদি ওই তালাকপ্রাপ্ত মেয়ের তার বংশের যারা আছে তাদের উত্তরসূরি, কিন্তু তার সাথে কোয়ালিটি থাকতে হবে যে সৌন্দর্য, তারপরে হচ্ছে আকলি জ্ঞান সম্পূর্ণ, ধার্মিকতা বা তার হলো ওই যে অবস্থানের সহ। দৌলত, অবস্থান সবকিছু মিলিয়ে সমতায় দিক নির্ণয় হম থাকতে হবে, সমান সমান হতে হবে, তবে হম তার তা সাথে মিসাল নেবে। ওই তাহলে ওই এগুলা যার সাথে মোটামুটি কিছু মিলিয়ে যাইবে, মিলে মিলে ওই যাইবে তত মহিলা যত আপনার টাকা মোহর পাইছে ওই তার মোহরের ততটুকু উপর হবে। ব্যক্তি করে ওই মহিলার মোহরে মিছিল দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে যে এগুলা কি সাধারণত চলে আসবো খাল দিকে, আপনার এই বোন পর্যায়ে যারা আছে তাদের ফুফুর দিকে। ফুফু তো অনেক বয়সে বড়। এখন জি এটা আমরা মুখস্থ বলতে পারবো না, এটা হলো তারা দুইজনের মধ্যে সমতার বিচার করতে হবে। জি জি। কথা হতে বুঝছেন? পারে, তারা বয়স সমান হইলেও সমস্যা নাই। ফুপু হতে পারে, অনেক বোনও সময় আছে হতে তো পারে। বয়সের সমান, কিন্তু ওই মেয়ে অনেক সুন্দর, সে আলেম, সে অনেক শিক্ষিত, সে তাকে শহরে, সে তো অসমান হইল তার না। সমান তো হবে, তার সব সমান তো হবে না। হম সব দিক মিলে
একটা মধ্যম পন্থায় যাইয়া একজন মহিলাকে নির্বাচন করতে হবে যা মোহরের সম পরিমাণে এসে পাইব। এখন বুঝছেন না কথাগুলা? জি। এরপরে দেখেন আরেকজন আসছে না। ডাক্তার সাহেব রুগী আসছে। হুজুর আসি, আমি শুনতেছি। রাত্রে বেলা রুগী কই আসবে হুজুর? রোগী আসে না রাত্রেবেলা, ডাক্তাররা তো রাত্রে 12টার পরে রোগী নেয়। না হুজুর, এখানে হঠাৎ আমরা গ্রামের হঠাৎ মধ্যে। হঠাৎ রাত্রেবেলা পেটে ব্যথা করে আর ডাক ফালায় ডাক্তার। ওয়ায়াজুজু তাজওয়িজুল আমাতি মুসলিমাতান। ওয়ায়াজুজু জায়েজ আছে, তাজওয়িজ মানে কি? বিবাহ করা। বাদিকে বিবাহ, মুসলমান বাদিকে বিবাহ করা জায়েজ আছে। কানাত আও কিতাবিয়াতুন, মুসলিমাতান কানাত আও কিতাবিয়াতুন, বাদিটা মুসলমান হোক অথবা কিতাবী হোক। কিতাবী বলতে এটা বলছিলাম একদিন, কিতাবী বলতে আহলে কিতাব। বর্তমান দুনিয়াতে আহলে কিতাব কেউ নাই, সব মুশরিক, বুঝছেন? এজন্য খ্রিস্টানদেরকে কিছু কিছু আহলে কিতাব বলে বোঝানো হয়, কিন্তু খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ প্রদত্ত যে কিতাব ছিল ওটা কি করছে? এরা বিকৃত করে ফেলছে। সেই আসমানি কিতাব তাদের কাছে নাই, সুতরাং ওদেরকে আহলে কিতাব দেওয়া যাবে না, ওরা মুশরিকের অন্তর্ভুক্ত, ওরা শিরকে মুবতালা আছে। এই জন্য ওদেরকে আহলে কিতাব দেওয়া যাবে না। আহলে কিতাব বর্তমান দুনিয়ায় নাই বললেও চলে। মুসলমান মেয়ে তো অভাব নেই সমাজে। ওয়ালা ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজা আমাতান আলা হুররাতিন, জায়েজ নয় বিবাহ করা বাদীকে একজন আপনার স্বাধীন স্ত্রী থাকা অবস্থাতে, হুররার উপরে, স্বাধীন মেয়ের উপরে একজন বাদীকে বিবাহ করা জায়েজ নাই। অর্থাৎ আগে আছে কি? স্বাধীন স্ত্রী আছে ঘরে, এখন বাদীকে বিবাহ করা ওই লোকের জন্য জায়েজ নাই। ওয়ায়াজুজু তাজওয়িজুল হুররাতি আলাইহা, তবে ওয়ায়াজুজু জায়েজ আছে তাজওয়িজুল হুররাতি, কাকে বিবাহ করা? হুররা মহিলাকে বিবাহ করা, অর্থাৎ স্বাধীন মহিলাকে বিবাহ করা, আলাইহা তার উপরে, মানে বাদীর উপরে। আপনার ঘরে বাদী আছে, অর্থাৎ একজন লোক বাদীকে বিবাহ করছে, এবং বাদীকে বিবাহ করার পরে একজন স্বাধীন মেয়েকে পাইছে, সে ওই স্বাধীন মেয়েকে বিবাহ করছে, ওটা জায়েজ আছে। কিন্তু স্বাধীন একজন স্ত্রী ঘরে আছে, এই স্ত্রী থাকা সত্ত্বে আরেকজন বাদীকে বিবাহ করা যাবে না। তো গোলাম বাদী মাসালা আমরা এত সময় কাটাইব না, আমাদের আরো জরুরি মাসালা আছে। وللحر أن يتجاوز 40 من الحرائر। এই দেখেন, ডাক্তার সব সজাগ আছেন? আছি। এই জি। মাসালা যদি বাড়িতে যায় বলেন তে কিন্তু আজকে ঝগড়া লাগবে। আর দিবেন না। ওয়ালিল হুররি, স্বাধীন পুরুষের জন্য, আইয়াতাজাওয়াজা আরবা মিনাল হারাইর, স্বাধীন 4টা মেয়েকে বিবাহ করতে পারবো একসাথে, বুঝছেন? অর্থাৎ একজনে কয়টা বিয়ে করতে পারবো? 4টে। মহিলা মানুষ দুনিয়ার সব মাইনে নিলেও স্বামী আরেকটা বিয়ে করবো ওইটা মাইনে নেব না, বুঝছেন? এই হইলো আরেকটা কালচার, যাক এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এটারে অনেকে হাস্যকর ভাবে নিয়ে যায়, আবার কেউ বেপরোয়া নিয়ে যায়। আল্লাহ তাআলা কিন্তু কুরআনুল কারীমে একাধিক বিবাহের অনুমতি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সুতরাং একাধিক বিবাহকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না। তবে কথা আছে, যার তার জন্য ওই বিয়া, এই একাধিক বিয়া জরুরি না, স্বাভাবিকভাবে একাধিক বিবাহ জরুরি না। আর একাধিক বিবাহের জন্য শর্ত আছে। শর্ত কি? নফকা সুকনা, এদিকে তো শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, এবং আরেকটা শর্ত হইলো সমতা বজায় রাখা। শর্ত কয়টা হইলো? 3টা। তিনটা। এই 3 শর্তে যায়, একটা হইলো শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, আর 3 নম্বর ধরা যায় না, এটা প্রথমে আনতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন উভয় স্ত্রী জি, আদল, একাধিক আদল, স্ত্রীর মাঝে কি রাখতে হবে? ন্যায়, সমতা বজায় রাখতে হবে। ন্যায় সম্পর্ক, ন্যায়, ইনসাফ, আদল সমতা রাখতে সব হবে। দিক বিবেচনায়
রাত্রি যাপন বলেন, মায়া মহাব্বত বলেন, খানা টানা যা বলেন, সর্ব দিক মিলে যত দিক আছে একটা মানুষের মধ্যে, সর্বদিকে সমতা বজায় রাখতে হবে, ইনসাফ বজায় রাখতে হবে। নয়তো হাদিস শরীফে আছে, কোন মানুষের যদি একাধিক স্ত্রী থাকে, এই স্ত্রীদের মধ্যে যদি সে সমতা বজায় না রাখতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এক পার্শ্ব অবশ করা অবস্থাতে, যেটার আধুনিক বাংলা হইলো কি, আধুনিক ভাষা হইলো প্যারালাইসিস অবস্থাতে, প্যারালাইসিস। হ্যাঁ, উঠবো। এত সহজ নয়, কিন্তু এটা মা বোনদের উচিত যে এটাকে বাঁকা চোখে না দেখা। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিছে। আর পুরুষদের উচিত বেপরোয়া না হওয়া। আল্লাহ তাআলা যে শর্ত দিয়ে দিছে শর্তের প্রতি লক্ষ্য রাখা। কথা বুঝতে পারছেন? তাহলে কারো পক্ষে এটা ঝামেলা হবে না। লাভের সাথে লস বেশি হুজুর, হম লাভের সাথে লসই বেশি হয়ে যাবে যদি সমতা রক্ষা না করতে পারে। এই তো এটাই তো বললাম, তো যেমন ভাবে সমতা ছাড়া বিবাহ করা যাবে না, ঠিক তদ্রুপ ভাবে মেয়ে মানুষ যারা আছে তাদের জন্য তো এটা অস্বীকার করতে পারবো না। আল্লাহ তাআলার বিধান অস্বীকার করলে তো ঈমান চলে যাবে। কোরআন দ্বারা প্রমাণিত বিধান না, এটা কি সাধারণ কোনো বিষয়? এজন্য সকল পক্ষেই। আবার ওইটাকে কেউ কেউ বলে চাই বিবাহ সুন্নত, আসলে এগুলো ঠিক না, বুঝছেন? বিষয়টা অনেক লম্বা বিষয়। একটা মানুষের যদি সক্ষমতা থাকে, যেতগুলা শর্ত বললাম এগুলা থাকে, কিন্তু তার একটা স্ত্রী আছে, ওই স্ত্রীর মাধ্যমে তার হয় না, সে জিনাহে লিপ্ত, ও তো অসুস্থ হয়ে গেছে অথবা সে শারীরিক দুর্বল, যার কারণে ওই স্ত্রী থাকা সত্ত্বেও শতভাগ নিশ্চিত সে জিনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে অন্য কোনো মেয়ের সাথে, তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা ওয়াজিব হয়ে গেছে, নিশ্চিত গুনাহ হয়ে যাবে তখন। কিন্তু স্বাভাবিকভাবে এগুলো সুন্নত বলা যায় না, বুঝছেন? বিবাহ সুন্নত কার জন্য? যারা সক্ষমতা আছে তাদের জন্য, কিন্তু একাধিক বিবাহকে সুন্নত বলাটা সঠিক নয়। লম্বা আলোচনা, বুঝছেন? এগুলা সবটার মাঝে শর্ত লাগানো আছে। সামনে আসতেছে, একটা মানুষের যৌন সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই, তার জন্য কি বিবাহ করে? একটা বিবাহ তো সুন্নত না, তার জন্য কি হবে? সে তো গরিব মানুষ, নফকা শুকনা দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে তো তার জন্য বিবাহ নাই, সে রোজা রাখবে। তাহলে ব্যাপকভাবে কোনো বিধান বর্ণনা হওয়াটাই কঠিন। এগুলো আলোচনার সাক্ষেপ, আলোচনার ভিত্তিতেই বিষয়গুলো বুঝাইতে হয়, মানুষের পরিপ্রেক্ষিতে, মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে। আহ, কোথায় ছিলাম? হারাইর, মিনাল হারাইজ ওয়াল ইমাউ, ওয়াল ইমাউ লাইসা লাহু আন ইয়াতাজাওয়াজা আকসারা মিন যালিক। তাহলে তাদের জন্য এই এই চারজনের ঊর্ধ্বে আর কোন নারীকে বিবাহ করা যাবে না, বুঝছেন? এই দেখেন, এখানে লেখা দেখা যাচ্ছে ওয়া আলাইহি ইজমাউল উম্মতি, পাইছেন নি? দেখেন তো, এই যে ছোট, নিচে আছে এটা ছোট করে এটা লেখা আছে। গোটা উম্মতে মুসলিমার ইজমা যে একটা পুরুষ একসাথে চারজন নারীকে রাখতে পারবে, অর্থাৎ বিবাহ করতে পারবে, আর 5 নম্বরটা আনার কোনো অপশন নাই। যে যুগ আসছে, 4টা পরে আবার আরেকটা, কোন সচেতন ব্যক্তি তো করবে দূরের কথা, এই 4টাই তার মাথা নষ্ট করে বানাই দিল। এইগুলো নিয়ে আমরা টেনশন করে লাভ নেই। এরপরে দেখেন, মিন যালিক, যালিক মধ্যে ওই যে 4টা, ওইটার দিকে ওয়ালা ইয়াতাজাওয়াজুল আবদ, ওয়ালা ইয়াতাজাওয়াজুল আবদু আকসারা মিন ইসনাইন, আর গোলামের জন্য মিন ইসনাইন, ইসনাইন মানে দুইটার অধিক বিবাহ করা বৈধ নয়। গোলাম মানুষ, তুমি এতটা বিবাহ করবে কেন? এখন আরেক মাসালা আসছে, বাকিরা কি কথাগুলো বুঝতেছেন নি ভাই, না শুধু শুনতেছেনই শুধু? হুম কথাগুলো কি, হ্যাঁ কথাগুলো শুনতেছি কি ভাই, বুঝে আসতেছে? বুঝতেছি।
জি না বুঝছে তো 10 পৃষ্ঠা পড়ে লাভ নাই। কোরআনের পরে যদি যেই সেই হয়ে যায় তো পড়া না পড়া সমান হয়ে যায়। এরপর দেখুন ফাইন তল্লাকা ফাইন তল্লাকাল হুররা ইহদাল আরবাই তলাকান বাইনান। ফাইন যদি তল্লাকাল হারা হুররি তল্লাকাল হুররা যদি স্বাধীন মানুষ কি করে তালাক দিয়ে দেয় ইহদাল আরবাই, ওই যে চারজনের একজনের যদি তালাক দিয়ে দেয় তালাকান বাইনান বাইন তালাক, লাম ইয়াজুজ লাহু তার জন্য জায়েজ নাই আইয়াতা জাওয়াজা আরবাআতা, তাহলে তার জন্য চারজনের মধ্যে একজনরে দিছে কি বাইন তালাক, বাইন তালাক দেওয়া অবস্থাতে এখন চারজন থেকে কয়জন হইল, বাকি রইল কয়জন, তিনজন। এখন একজন তো তালাক প্রাপ্তা, এখন ওই তিনজন রাখিয়া তালাক প্রাপ্তা একজন তো আছে, উনিও আছে, ওনার তো তালাক দিয়ে দিছে, কিন্তু আরেকজনকে সে বিবাহ করতে পারবে না হাত্তা তানকাদিয়া ইদ্দাতুহা, যতক্ষণ পর্যন্ত ওই মহিলা ইদ্যত পালন না করবে। ওই যে চারজনের একজন, ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ইদ্যত পালন না করবে ততক্ষণ পর্যন্ত সে আরেকটা বিবাহ করতে পারবে না। তার মানে হুজুর যেটা বুঝাতে চাইছেন যে চার বউয়ের এক বউকে তালাক দেওয়ার পরে সেই বউ ওই বাড়িতে থাকা অবস্থায় তার ওই যে টাকা তিন অবস্থা মাস না, ইদ্যত ইদ্যত পালন করা অবস্থায়। ইদ্যত যেমন বাড়ি ওই ইদ্যত পালন করার পর হলে পরে অন্য মেয়েকে সে মানে ওই হ্যাঁ পুরুষটা হ্যাঁ বিয়ে হ্যাঁ, করতে পারবে। ইদ্যত পালন করলে তো সে তার অধীনস্থতে চলে গেছে। এখন তো আপনার তিনজন, এখন কোন চারজন নেই, তিনজন, তাই না? জি, চারজন থেকে একজনকে দিয়ে কয়জন থাকে, তিনজন। তিনজন। এতো ইজমায়ে উম্মতের ভিত্তিতে কি আছে, এগুলো শর্ত সাক্ষেপ 4টা পর্যন্ত বিবাহ করতে পারে একজন স্বাধীন মানুষ, তাহলে তিনজন, তাহলে তারা একটা অপশন আছে এখানে, বুঝছেন? না হুজুর, আমি যেটা জানতে চাচ্ছি যে আমি একটা পুরুষ যখন চারটা বিয়ে করার পরে একটা বউকে ইয়া দিছে, তালাক সাইডে দেয়। দিছে, কিন্তু হম, তালাক দিছে কিন্তু পরবর্তীতে সে আবার আর একটা মেয়েকে বিয়ে করতে পারবে, তাহলে তো তার পাঁচটা বিয়ে হবে। বিয়ে 5টা হইলো একত্রে, একত্রে 4টা তো আছে, একত্রে কি 5টা হয়েছে না সাইনা দেওয়ার পরে 5টা হয়েছে? না, সাইরে দেওয়ার পরে পাঁচটা হয়েছে। হ্যাঁ, সাইডে দিছে, এটা তাও এখন কেমন জানি সে তার স্ত্রী নাই, এখন তো স্ত্রী তিনজন, একত্রে 4জন রাখতে পারবো। এখন ও, তার মানে 4টা, হ্যাঁ আমি বলছি আপনার কথা, আমি বুঝতে পারছি। 4টা বিবাহ করছে একাধারে, 4টা মরে গেছে, অথবা 4টা দুষ্টামি করছে, 4টা তালাক দিয়ে দিছে, এখন আরো 4টা বিবাহ করতে পারবো। তো ওই 4টা মরে গেছে, এই 4জন মারা গেছে। এটা এটা উদাহরণ দেখাইলাম, আল্লাহ তো এমন করবো না। এখন সে আরো 4জন বিবাহ করতে পারবে, কিন্তু একত্রে 4জনের ঊর্ধ্বে রাখতে পারবে না। এখন বুঝছেন? জি জি, বুঝতে পারছি, এখন হুম। বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি। আল্লাহ। ওয়াইদা জাওয়াজাল আমাতু মাওলাহা, যখন কোনো মালিক তার বাদীকে, মাওলা তার মালিককে বিবাহ দিয়ে দেয়, সুম্মা উতিকাত, অতঃপর সে আজাদ হয়ে যায়, ফালাহাল খিয়ারু হুররান কানা হুররান কানা যাওজুহা আও আবদান, এই মহিলা যাকে বিবাহ করছে, গোলাম, এই মনিব তার বাদীকে যে পুরুষের কাছে বিবাহ দিছে ওই পুরুষটা স্বাধীন হোক অথবা গোলাম হোক, তার কাছে বিবাহ দেওয়ার পরে এই মেয়েটা যদি আজাদ হয়ে যায়, কোন সুরতে আজাদ করে দিয়ে দেয়, তাহলে তার জন্য খিয়ার আছে, সে যা ইচ্ছা তা করতে পারবে। এর আগে এটা শুনি যে ওই যে মালিকের অনুমতি ছাড়া যদি বিয়ে করে, বাদী বাদী যদি বিবাহ বসে কেউ কাছে, কোন পুরুষের সাথে বাদী বিবাহ হয়, তাহলে বাদীর স্বামীকে বলতে হবে কি, যে তুমি যখন সুযোগ পাও তখন তুমি সহবাস করবা তার সাথে, আর বাকি সময় এই বাদী তার মূল মালিকের খেদমত করবে। ইয়াদ আছেন দেখুন তো, স্মরণ আছে মশালাটা? জি এই তো এর আগে চেষ্টা গেছে। কেন? ওইটা হইলো নিজে নিজে বিবাহ করছে, আর ওইটা হইলো মালিককে নিজে বিবাহ দিছে, দুটার মধ্যে পার্থক্য আছে না? হম। ওয়াকাযালিকাল মুকাতাবাতু,
ঠিক তদ্রুপ ভাবে মুকাতাবেরও হুকুম এমন। আচ্ছা, এখন বলেন তো মুকাতাব কাকে বলে? এটা আমি পড়াইছি। আমানত আলী, আপনি বলেন ভাই, মুকাতাব কাকে বলে? ডাক্তার সাহেব, মুকাতাব কাকে বলে? আপনি তো ক্লাসে ছিলেন, ওনারা তো ক্লাসে ছিল না তখন। হুজুর মনে পড়তেছে না যে মুকাতাব। হ্যাঁ, মুকাতাব হলো চুক্তিবদ্ধ গোলাম। গোলাম হয়েছে কি? ও জি জি হুজুর, হ্যাঁ চুক্তি। হ্যাঁ, জি হুজুর, ওনারা তো তখন ছিল না। শোন নাই কেন পড়ায় না? চুক্তি। জি হুজুর, তাহলে চুক্তিগত। তার হুকুমটাও একইভাবে, যে বলছে কি যে তোমার আমি এত টাকা দিব, তুমি আমার আজাদ করে দিয়ে দাও, ওইটা হলো চুক্তিবদ্ধ গোলাম। এটা বলা হয় কি? মুকাতাব। ওয়া ইন যাওয়াজাতিল আমাতু বিগাইরি ইজনি মাওলাহা, যদি বাদী মাওলার অনুমতি ছাড়া বিবাহ করে, সুম্মা উতিকাত সাহহান নিকাহু, অতঃপর সে আজাদ হয়ে যায়, এটা মাত্র হলেছে গা, তাহলে সাহহান নিকাহু, তাহলে বিবাহ সহিহ হয়ে যাবে। ওয়ালা খিয়ারা লাহা, তার জন্য আর কোনো খিয়ার নেই। ওয়ামান তাজাওয়াজা ইমরাআতাইনি ফি আকদাতিন ওয়াহিদাতিন في عقدة واحدة إحداهما لا يحل له نكاحها صح النكاح التي يحل له نكاحها। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা বলছেন যে মান তাজাওয়াজা, যে ব্যক্তি বিবাহ করলো, ইমরাতাইনে ফি ফি আকদি ফি আকদাতিন ওয়াহিদাতিন, একটা আকদের মধ্যে দুইটা মেয়েকে বিবাহ করছেন, তাহলে বলছেন কি এই দুইটা মেয়ের কোয়ালিটি কি? যে একটা মেয়ে আর একটা মেয়ের কি আপন বোন, তাহলে তো একজনের সাথে বিবাহ করা যায়, আরেকজনের সাথে তো বিবাহ জায়েজ নাই। সমান আছে, দুই বোনকে একসাথে বিবাহ করা যায় না, তাহলে একটা তার জন্য হালাল আর একটা তার জন্য হারাম। এখানে বলছেন লা ইয়াহিল্লু লাহু নিকাহুহা সাহহান নিকাহুল্লাতী ইয়াহিল্লু লাহু নিকাহুহা, তাহলে এখানে একমাত্র বিবাহ হইব যার সঙ্গে বিবাহটা সহি, ওই মহিলার সঙ্গে তার বিবাহ সহি হবে, আর বাকি যে একজন তার সঙ্গে বাতালা নিকাহুল আখার, তাহলে অপরজনের সঙ্গে নিকাহটা বাতিল হয়ে যাবে। এটা তো সুস্পষ্ট বিষয়। وإذا كان بالزوجة عيب فلا خيار له। বাজে কয়টা ডাক্তার সাহেব দেখেন তো? জি হুজুর, বাজে এখন হচ্ছে লেগা 10টা 7। আচ্ছা, দেখুন এই মাসালাটা শেষ করি। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় আনছেন, এটা সাধারণত সমাজে ঘটে। এই বিষয়টা নিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। ওয়াইদা কানা বিজাওজাতি আইবুন, যখন স্বামীর মধ্যে কোনো দোষ থাকে, বুঝছেন, স্বামীর মধ্যে যদি কোনো দোষ থাকে, একটা মেয়ে একটা পুরুষের সাথে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে দেখা যায় স্বামীর মাঝে কি দোষ আছে, ফালা খিয়ার আলী জাউজিহা, তাহলে এই স্ত্রীর জন্য স্বাধীনতা নাই। বুঝছেন, হুজুর এমনিতে বুঝলাম না কথাটা। স্বামীর মাঝে যদি কোনো দোষ থাকে, জি। বুঝছেন, যেমন স্বামী বগলের নিচে দুর্গন্ধ করে, বিড়ি খায় দুর্গন্ধ করে, তাহলে এই মহিলার ইচ্ছা স্বাধীন নাই যে তুমি চাইলে দিবে আগে। কারণ মহিলার সাধারণত কি এক জায়গা থেকে আরেক জায়গা গেলে মন বসে না, এখানে থাকবো না, খাইবো না, এই কত বান ধরে। এখন যদি তারা স্বাধীনতা দেওয়া হয়তো থাকবো না ওই জায়গা থেকে, থাকবো না তো, তাইলে ফালা খিয়ারা লিজাউজিহা, তাহলে এই মহিলার জন্য কি নাই? স্বাধীনতা নাই, খেয়াল নাই। ওয়াইদা কানা বিজাউজি জুনুনুন, আচ্ছা জুনুনুন অর্থ কি বলেন তো? একটা গেছে শব্দ আগে, পাগল। হ্যাঁ, পাগল। জন্য নাকি। এখন প্রশ্ন করছেন, যদি কানা বিজাউজি, স্বামী যদি হয় কি পাগল, এখন পাগলের পাগলামি যে দোষ, ওই দোষ আর বগলের নিচে দুর্গন্ধ করে, মুখের মধ্যে দুর্গন্ধ করে, এগুলা কি একই ক্যাটাগরি না ভিন্ন ক্যাটাগরি? ভিন্ন হুজুর, ভিন্ন। দেখ, হাজার হাজার গুণ, আকাশ পাতাল গুণ। পাগলের সাথে খাইব কেউ যদি পাগল হয়, আও জুজামিন, জুজামিন মানে কি? কুষ্ঠ রোগী,
আও উম, إذا كان ও من পারসুম جنون أو পারসুম جسم أو برص বারাস বুঝেননি? ওই যে শ্বেত রোগী দেখেন কিছু কিছু মানুষের হাতে পায়ে মুখে সাদা হয়ে যায়, জি বাকি সেতি রোগী বলে। হম শ্বেত রোগ। এই কুষ্ঠ রোগী স্বামী যদি পাগল হয়, কুষ্ঠ রোগী হয়, এরপরে এই শ্বেত রোগী হয়, শ্বেত রোগী তো বলে এটাকে, যেটা সাদা হয়ে যায়, এটা কি বলে? শ্বেত রোগ না? জি জি সেতি রোগী বলে। শ্বেত রোগী বলে। ফালা খিয়ারা ফালা খিয়ারা লিল মারআতি, এতগুলা হওয়ার পরেও এই মহিলার কোনো কর্তৃত্ব নাই, খেয়াল নাই যে তুমি মনে ছেলে থাকবো, মনে ছেলে থাকবো না। এখন আলোচনা শেষ করেন, আল্লাহ জুলুম করে নাই, নারীর উপরে আল্লাহ তাআলা জুলুম করে নাই, তাহলে এই ক্ষেত্রেও কি নাই, মহিলার খেয়াল নাই। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, ওয়া আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ওয়া ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, লাহাল খিয়ারু, লাহা মানে হা জমিরে মাজা কোন দিকে যায়? মুযাক্কার না মুয়ান্নাস? হ্যাঁ, হা ওয়ান্নাস হা ওয়ান্নাস মুয়ান্নাস, তো খার দিকে গেছে ওই মহিলার দিকে। পেয়ারা আছে। হ্যাঁ, তাহলে এই মহিলার জন্য খিয়ার আছে। আর এটার উপরেই ফতোয়া, এটার উপরেই, বুঝছেন? কি হবো, ওই পাগলের কাছে থাকবো কিভাবে? হুম। ওয়াইদা কানা যাওজু ইন্নিনান, এখন আর একটা সমস্যা হইছে, আল্লাহ আগের টাইম থেকে এখন একটা সমস্যা আরো বেশি। ওয়াইদা যখন কানা যাওজ কি স্বামী, ইন্নিন, ইন্নিন বলা হয় যাদের লিঙ্গ আছে কিন্তু লিঙ্গ কি হয় না, কি বলতাম এটা আপনাদেরকে, এটাই তো বুঝি না। লিঙ্গ সহবাস করার উপযুক্ততা নাই, এই শক্তি তার মাঝে নাই। জি হুজুর, এটা হুম। সেক্সুয়াল ট্রান্সমিশন হয় না যেটা। আচ্ছা যাক, আর এটার মুখস্থ করার দরকার নাই, বুঝছেন তো? আজালাহুল হাকিম, তাহলে বিচারক কি দিব তারে, অপশন দিব। কতদিন? হাউলান, 1 বছর। স্বামীর লিঙ্গ আছে কিন্তু এটা উত্তেজিত হয় না, সহবাস করার মতন যোগ্যতা তার মাঝে নাই, তাহলে এই ক্ষেত্রে হাকিম তাকে 1 বছরের অবকাশ দিব যে তুমি চিকিৎসা করাও। এখন চিকিৎসা করাও বলতে কি, এখন চিকিৎসার কথাই আছে। হাওলানে 1 বছর পর্যন্ত খেয়াল দিব। ফাইন ওয়াসালা, যদি অর্জিত হয়ে যায়, ফি হাযিহিল মুদ্দাতি, ওই মুদ্দতের মাঝে, ওই সময়ের মধ্যে, ওই সময় বলতে ওই যে 1 বছর টাইম দিছে, এই টাইমের মধ্যে যদি অর্জন হয়ে যায়, যে আগে যে অক্ষমতা ছিল এই অক্ষমতা দূর হয়ে সক্ষমতা চলে আসে, ফালা খিয়ার লাহা, তাহলে ওই মহিলার আর খেয়ার নাই, বুঝছেন? এই মহিলার খেয়াল নাই, কারণ তুমি কিসের জন্য ব্যক্তি তারে ফালা যাইবা, কারণ তার মধ্যে যে সমস্যাটা ছিল এই সমস্যা তো এখন নাই, সে তো এই কাজ করতে সক্ষম। ওয়ালা ফারকা বাইনাহুমা, ওয়ালা ফারকা বাইনাহুমা, আর কাজী তাদের মধ্যে কি হবো না, বিচারক তাদের মধ্যে ওই পৃথক করে দিবে না। ইন তলাবাতিল মারআতু, যদি মহিলা না চায়। কথা বুঝছেন নি? হ্যালো। জি জি হুজুর। হুম। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝে আসলো যে ওই অক্ষম ব্যক্তিকে 1 বছরের অবকাশ দেওয়া হইব, যদি তার মধ্যে কোনো কিছু না আসে, এই অনুভূতি না আসে, বুঝেন তো অনুভূতি, তাহলে তার কি হইব, ওই কাজী সাহেব স্বামী স্ত্রী দুজনের মাঝে বিচ্ছেদ ঘটায় দিব। আর যদি তার এই কাজ করার সক্ষমতা চলে আসে, সহবাসের ক্ষমতা চলে আসে, তাহলে আর তাদের মাঝে পৃথক করা যাবে না। যদি মহিলা চায় থাকতে চায় থাকবে, ওই কোন সুরতে, যে কাজীজি বিচ্ছেদ করে দিব, যে 1 বছর টাইম দিছে, টাইম দেওয়ার পরেও তার এই শক্তি অর্জিত হয় নাই, এই ক্ষেত্রে যদি মহিলা চায় থাকতে চায় তাহলে কাজী সাহেব অধিকার নাই এটারে বিচ্ছিন্ন করে দেওয়ার। কাজী বলতে এখন আমরা কি বুঝি, এখন কোর্ট কাছারি এগুলোই তো ধরতে হবে, আর কিছু নাই তো। এখন
ইসলামী শরিয়া তো এই কাজে পাইবেন না, বুঝছেন? এখন আমানত আলী কি জানি প্রশ্ন করতেছিল, আসো ক্লাস আসো না নাই? জি আছে আছে, আমার মতনই আছে, হ্যালো মিউট হুজুর, খুলছে। হ্যালো হ্যালো হুম, হুজুর, ওই প্রশ্নের যে জবাব এখানে শর্ত ছিল যে, জি হুম, শর্ত ছিল, প্রশ্ন জবাবটা ছিল, উত্তর ছিল যে বর্ণ বা দৌলত বা আকল বা জ্ঞান, হুম। এই জ্ঞান সম্পন্নটা থেকে স্বাভাবিক যে আকলি জ্ঞান এইটা, না একজন মানুষ অনেক কিছু ডেভেলপ করতে পারে, সে ভালো শিক্ষায় দীক্ষিত হয়ে সে ভালো কিছু মানে আধুনিকতা সে ভালো ডেভেলপ করলো, যে জ্ঞানটা জাগতিক যে জ্ঞানের অধিকারে যেটা হয়েছে এই জ্ঞানটাকে বোঝানো হবে। এখানে দুটার সমন্বয়ে, ওটার ব্যাখ্যা গ্রন্থ হেদায়ের মধ্যে লিখছে যে দুনিয়াবি উখরবি দুটার সমন্বয়ে, আহ, বুঝছেন? কিছু মানুষ আছে কি বড় অফিসার কিন্তু অজুর ফরজ জানে না, আসেনি এমন? এটা তো ধার্মিকতা, সেটা আলাদা বিষয়, চলে গেল। ধরো দেখা হ্যাঁ, যাচ্ছে যে ভালো একজন শিক্ষিত হয়েছে, ভালো পজিশনে চলে গেছে, আসে না সরকারি লেভেলে, ধরেন ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অথবা মাস্টার হয়েছে, অথবা প্রফেসর হুম, হয়েছে, এরকম একটা পজিশন যায় না, অথবা কোনো সাইন্টিস্ট বা বিজ্ঞানী হয়েছে বা পদার্থ বিজ্ঞানী হয়েছে, ভালো কিছু করছে। হ্যাঁ, তো ওইদিকে এখন তারা প্রাধান্য দেওয়া হবে, তার সাথে হ্যাঁ, মিলানো যাবে না। এখন সাধারণ ওই মানুষকে তো আকল, তার ওই হুম, ওই আকল দ্বারা মানে জ্ঞান বুদ্ধি দ্বারা এইটাকে বোঝানো হয়েছে কিনা, বা তার জি জি শিক্ষাগত জি জি যোগ্যতা। জি, তার আহ, শিক্ষাগত যোগ্যতা। একজন আচ্ছা ঠিক ঠিক। একজন গ্রামের অশিক্ষিত চাচা আর ব্যাংকের চাকরিজীবী হোক অথবা অন্য কোনো খাতের শিক্ষিত মানুষ হোক, দুজনকে তো দুনিয়ার বিচারও কোনোদিন সমান করা যায় না, তাই না, সামাজিক ভাবেও তো ওটাই সমান বলছি। হয় না। হুম, আচ্ছা, এটা ঠিক ঠিক। তাহলে ওই যে কতদিন আগে একটা প্রশ্ন করছিলেন, উত্তর দিছিলাম আমি, যে স্বর্ণের দাম এই সেই নিয়ে, এগুলার জবাব হয়ে গেছে না? জি জি, হুম। এগুলো জবাব হয়েছে। আল্লাহ তাআলা কোনো কিছুতে আমাদেরকে আটক রাখে না, ইসলামী শরিয়া মানুষের জন্য একেবারে সুযোগ সুবিধা ভালো হয়েছে।